আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি কৃষিমূলক ভিডিও নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আগে শর্ট ভিডিওতে আপনাদের বলেছি দুইটা গাছের মধ্যে একটি গাছের কাটিং করব। একটি গাছে কাটিং করে আমি দেখতে চাই কাটিং করে বাম্পার ফলন পাওয়া যায় নাকি কাটিং ছাড়া বাম্পার ফলন পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, বেগুন চাষের প্রথম ধাপ থেকে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি আপনাদেরকে শিখাবো জমি তৈরি ও চারা রোপণ কি করে করতে হয়। সাধারণত মাঠের জমি তৈরির জন্য 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে মাটি জোরজোড়া করে নিতে হয়। আপনি জমিতে যেই চারাটা বসাবেন সেই চারাটা যেন 40 থেকে 45 দিন বয়স হয়ে থাকে। চারা তোলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে শিকড় নষ্ট না হয়। চারা তোলার 2-1 ঘন্টা আগে বীজতলা পানি দিয়ে ভিজিয়ে নিলে শিকড় নষ্ট হয় না। সুপ্রিয় দর্শক, এখন আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কি করে গাছে কাটিং করতেছি। কাটিং করার পূর্বে আপনারা কেঁচিটাকে ভালো করে ধুয়ে নেবেন যেন কাছে থেকে কোনো রোগ জীবাণু গাছে না আসে। গাছে কিন্তু অনেকগুলো ডাল আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে উপরের প্রথম ডালটি হচ্ছে 1G ডাল। ধাপে ধাপে নিচের ডালগুলোকে আমরা 2G, 3G, 4G ডাল বলে থাকি। সুপ্রিয় দর্শক, আমি গাছের নিচ দিকের পাতাগুলো কেটে দিচ্ছি যাতে গাছের পাতাগুলো পুষ্টি শোষণ না করতে পারে, গাছগুলো বেশি পুষ্টি পায়। আমি যেমন করে গাছের পাতাগুলো কেটে দিচ্ছি আপনারাও তেমন করে গাছের পাতাগুলো কেটে দিবেন। আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে পাতা কাটিং করার সময় যেন ডাটির মাঝখান থেকে কাটিং করা হয়। ডাটির মাঝখান থেকে কাটিং করলে গাছের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই আপনারা কাটিং করার সময় এদিকে লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, আমি এখন গাছের গোড়া পরিষ্কার করে গোবর সার দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করে গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন আমার গাছের গোড়া পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি গোবর সার দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, এখন কিন্তু আমি শুকনো গোবর মাটির সাথে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমি কিন্তু সার দেওয়া কমপ্লিট করেছি। সুপ্রিয় দর্শক, এখন কিন্তু আমি গাছের গোড়ায় খুঁটি দিয়ে দিব। খুঁটি গাড়ার সময় লক্ষ্য রাখতে হবে গাছ থেকে 5 থেকে 6 আঙ্গুল দূরত্ব খুঁটি গাড়তে হবে। খুঁটি গাড়তে গিয়ে গাছের শিকড়ের যেন কোনো ক্ষতি না হয়। খুঁটি গাড়ার পর এখন আমি গাছের 1G ডালটা কেটে দেব। সুপ্রিয় দর্শক, গাছের 1G ডাল হচ্ছে এটি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু ফুল এসে পড়েছে। আমি এখন গাছের 1G ডালটি কেটে দিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাছের 1G ডালটা আমি কেটে দিলাম। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাটিং করার পর আমি কি রকম ফলন পেলাম গাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু একটি গাছ কাটিং করেছি, আরেকটি গাছ রেখে দিয়েছি কাটিং করে বাম্পার ফলন পাওয়া যায় নাকি কাটিং ছাড়া বাম্পার ফলন পাওয়া যায় এটা দেখার জন্য। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।